হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, তাও একটা রান্নার ভিডিও। তো আজকে আমি রবিবার, তো আমি চিকেন কিনে এনেছি দেখো। তো আজকে আমি এই চিকেনটা কীভাবে রান্না করবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে রান্না করব চিকেন সর্ষে পোস্ত। আর এই দেখো বন্ধুরা, আমার সর্ষে আর পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে। আমি কিন্তু শিলপাটায় বেটেছি, মিক্সচার মেশিনে কিন্তু বাটিনি। তো যাই হোক, শিলপাটায় কিন্তু বাটলে নাকি মশলা বাটলে সেই মশলার স্বাদ বেশি হয় এবং রান্নারও টেস্ট হয় খুব সুন্দর। তো এই দেখতেই পাচ্ছ, সর্ষে আর পোস্তটা আমি কিন্তু শিলপাটার মধ্যে বেটে ওর মধ্যে মাংসর মধ্যে রেখে দিয়েছি বাটার পরে। আর মাংসটা ভালো করে কিন্তু আমার ধোয়াও হয়ে গেছিলো। তো ধুয়ে টুয়ে তারপরে আমি মশলাটা দিয়েছি। আর এখন আমি এই চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তো আমি কি দিয়ে ম্যারিনেট করছি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে আমি শুরু করলাম। প্রথমেই আমি কিন্তু দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, মানে আবার কিন্তু রান্নার সময় যেহেতু দিতে হবে, সেই বুঝে কিন্তু তোমরা দেবে রান্নার পরিমাণ হিসেবে যেরকম যতটা লাগে। তারপরেই আমি দিয়ে দেব লবণ। আর লবণ দেওয়ার পরে আরও যেটা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে সানরাইসের চিকেন কারি মশলা। তো এই চিকেন কারি মশলাটা এখন আমি পরিমাণ মতো দেব। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে চিকেন কারি মশলাটা দেবে, কারণ অনেকে চিকেন কারি মশলা বেশিও খায়, আবার কমও খায়, আবার অনেকে পছন্দ করে নাও করে। তো তোমরা যদি চাও দিতেও পারো, আবার কেউ যদি পছন্দ না করো তাহলে এটা স্কিপ করে যেতে পারো। তো কোনো বাধ্যতামূলক নেই যে দিতেই হবে। তোমরা কিন্তু এমনিভাবেও এটাকে ম্যারিনেট করে রাখলে সেটাও কিন্তু সুন্দর লাগে। তো আমি যেহেতু খাই চিকেন কারি মশলা, তো সেহেতু আমি দিয়েছি, তোমরা না চাইলে না দেও। তারপরেই আমি যেটা দেবো সেটা হলো সরষের তেল। আর সরষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে, কারণ সর্ষে পোস্ত চিকেন করতে গেলে সরষের তেলটা একটু বেশিই লাগে। কারণ হচ্ছে সরষের তেলটা দিলে একটু বেশি পরিমাণে দিলে একটু গ্রেভি গ্রেভি হয়। তেলটা দিয়েই কিন্তু তুমি গরম গরম ভাত খেয়ে ফেলতে পারবে। তো আর সেটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখন রেখে দেবো এটাকে 1 ঘন্টা। আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এখন আমার কিছু জিনিস কাটা বাকি আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন মশলা করতে হবে। তো সেগুলো আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা এখন রেখে দেবো। তারপরে আমি মশলাগুলো করব। তো চলো। আর দেখতেই পাচ্ছ এখনই কালারটা কত সুন্দর লাগছে, রান্নার পরে তাহলে কত সুন্দর কালারটা আসবে। আর এখনই মনে হচ্ছে খেয়ে ফেলবো, রান্না হয়ে গেছে দেখেই মনে হচ্ছে না যে রান্না হয়ে গেছে, কিন্তু এখন তো রান্না হয়নি। তো চলো আগে ঢাকা দিয়ে রেখে নিই। তারপর আমি আগে ভাতটা বসাবো, তারপরে কিন্তু বাকি সব কাজ করব। তার আগে আমি আগে গ্যাসটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, আমার যেহেতু আজকে চিকেন সর্ষে পোস্ত হচ্ছে, তার জন্য কিন্তু আমার ডাল লাগবে। কারণ ডাল ছাড়া আমার বাড়িতে খাওয়ার গলা দিয়ে নামে না আমার বরের। তো তার জন্য দেখো ডাল কৌটোর মধ্যে কিন্তু আমি ডাল ভরে একবারে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমার আলু কাটা হয়ে গেছে। তো আমার আলুটা একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ আমার আলুটা একটু লাগে পরিমাণে বেশি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার আলু লাগে তাই আমি আলু দিচ্ছি। আর রসুন বাটা, জিরের বাটা, লঙ্কার বাটা, আদা বাটা আর পেঁয়াজ। আর একটা জিনিস আমি দিইনি, টমেটো। তো টমেটোটা আমি পরে কেটে দেওয়ার পরে দেবো। তারপরেই আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে কষাবো।